আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2026 সালে এসে আপনারা সঠিক নিয়মে প্রফেশনাল একটি টিকটক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, চলুন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা 2026 সালে এসে সঠিক নিয়মে প্রফেশনাল একটি টিকটক অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টটিকে আবার প্রপার সেটিংস করে নিতে পারবেন। সো টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে এসে আপনারা প্রথমত হচ্ছে টিকটক অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে যতগুলো পারমিশন অ্যালাউ চাইবে, তো আপনারা প্রত্যেকটা পারমিশনকে অ্যালাউ করে দিবেন। দ্যাটস ওয়াই পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে টিকটকটি সরাসরি প্লে হবে। সো আপনারা দেখতে পারতেছেন এরকম একটি অপশন চলে আসবে। সেখান থেকে হচ্ছে আপনারা জাস্ট এটাকে স্কিপ করে দিবেন। দ্যাটস ওয়াই স্কিপ করে দেওয়ার পর আপনাদের টিকটকের যে ফর ইউ পেজটা আছে ওই পেজটা চলে আসবে। আসার পর এখন হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা কর্নারে দেখতে পারবেন প্রোফাইল নামে একটি অপশন। তো আপনারা জাস্ট প্রোফাইল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে লগ ইন নামে একটি অপশন দেখতে পারতেছেন। সেখানে দেখতে পারতেছেন ইউজ ফোন, ইমেল, ইউজার নেম, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে হচ্ছে নিচে দেখতে পারতেছেন সাইন আপ নামে একটি অপশন। তো আপনারা জাস্ট সাইন আপ এই অপশনটির উপর ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এরকম একটি অপশনে নিয়ে আসবে। আসার পর আপনারা দেখতে পারতেছেন ইউজ ফোন অর ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। মানে হচ্ছে আপনারা যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ইউজ ফোন অর ইমেল এই অপশনটির উপর ক্লিক করবেন। যদি চান আপনারা কন্টিনিউ উইথ ফেসবুক মানে হচ্ছে ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ফেসবুক এই অপশনটির উপর ক্লিক করবেন। যারা হচ্ছেন গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা জাস্ট কন্টিনিউ উইথ গুগল এই অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট আজকে কন্টিনিউ উইথ গুগল মানে হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা জাস্ট কন্টিনিউ উইথ গুগল এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইল ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো গুগল অ্যাকাউন্ট চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা যে অ্যাকাউন্টটা দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবেন। তো আমি এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পর এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনার এখানে চলে এসেছে হয়েন্স বার্থডে মানে হচ্ছে আপনার বার্থডেটাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে জাস্ট আপনাদের বার্থডেটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি হচ্ছে আমার বার্থডেটাকে সিলেক্ট করে দিলাম। দেন বার্থডে সিলেক্ট করে দেওয়ার পর দেন হচ্ছে নিচ থেকে আপনারা কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট নিক নেম। তো আপনারা যদি চাচ্ছেন এটাকে পরিবর্তন করার জন্য তো আপনারা এখান থেকে জাস্ট পরিবর্তন করে দিবেন। তো আমি জাস্ট এটাকে স্কিপ করতেছি, আমি পরবর্তীতে এটাকে পরিবর্তন করব। তো আমি জাস্ট স্কিপের উপর ক্লিক করলাম। দেন স্কিপের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাকে সরাসরি আবার আমার হোম পেজে নিয়ে এসেছে। সো এখন হচ্ছে আমি আবার জাস্ট এখানে প্রোফাইল অ্যাকাউন্টের উপর ক্লিক করব। প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার একটি অ্যাকাউন্ট চলে এসেছে। সো এখন হচ্ছে এই অ্যাকাউন্টটির নাম পরিবর্তন করতে হবে, প্রোফাইল পরিবর্তন করতে হবে, ইউজার নেম পরিবর্তন করতে হবে। মানে টোটাল হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন হচ্ছে অ্যাকাউন্টটাকে প্রফেশনালভাবে সেট আপ করতে হবে। তো আপনারা যদি অ্যাকাউন্টটি প্রফেশনালভাবে সেট আপ না করেন তাহলে কখনো আপনার টিকটক অ্যাকাউন্টটি গ্রো করবে না এবং হচ্ছে টিকটক অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে ভিডিও ভাইরাল হবে না। তো অ্যাকাউন্টটি গ্রো করার জন্য আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে এডিট নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এখান থেকে এডিট অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন চেঞ্জ ফটো নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এইখান থেকে এই ফটো আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন আপলোড ফটো নামে একটি অপশন। তো আপনারা জাস্ট আপলোড ফটোর উপর ক্লিক করলে এখান থেকে জাস্ট হচ্ছে অ্যালাউ অল করে দিবেন। দেন করে দেওয়ার পর আপনাদের এই যে গ্যালারিটি চলে আসবে। গ্যালারিটি আসার পর আপনারা জাস্ট হচ্ছে আপনার গ্যালারি থেকে আপনার যে ফটোটা পছন্দ হবে বা যে ফটোটা আপনারা রেখেছেন সেই ফটোটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে নেক্সট আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা জাস্ট আপনাদের মন মতো এটাকে জুম আউট বা জুম ইন করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে চাইলে এটাকে পোস্ট দিস ফটোস স্টোরিতে সিলেক্ট করতে পারবেন। দেন আমি এটাকে আনটিক করে দিয়ে দেন হচ্ছে সেভ আইকনটির উপর ক্লিক করে দিলাম। সেভের উপর ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারতেছেন আমার প্রোফাইলটা কিন্তু এখানে সেট আপ হয়ে গিয়েছে। এখন হচ্ছে দেখতে পারতেছেন নেম নামে একটি অপশন দেখতে পারতেছেন। তো আপনারা জাস্ট হচ্ছে এখানে নেম অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে নামটি রয়েছে সেই নামটিকে আপনারা রিমুভ করে দিয়ে আপনারা যে নামটি দিবেন আপনার অ্যাকাউন্টে সেই নামটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে হচ্ছে জাস্ট আমার নামটি দিয়ে দিলাম। দেন নামটি দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি জাস্ট উপরে কর্নার থেকে সেভ অপশনটির উপর ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে জাস্ট এটাকে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার নামটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে।
এখন হচ্ছে আমাকে ইউজার নেম পরিবর্তন করতে হবে। তারা হচ্ছে আমাকে একটা ইউজার নেম দিয়ে দিয়েছে, আপনারা চাইলে এই ইউজার নেমটাকে পরিবর্তন করে নিতে পারবেন। তো আমার অলরেডি যেহেতু পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে 30 দিনের ভিতরে আর এই নামটি পরিবর্তন করা যাবে না। দেন হচ্ছে আমি এটাকে এখান থেকে ক্যান্সেল করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে নিচে দেখতে পারতেছেন বায়ু নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এই বায়ু অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট সম্পর্কে কিংবা আপনার নিজের সম্পর্কে এখানে কিছুটা বায়োডাটা সেট আপ করে দিবেন। তো আমি সেটাও করতেছি না, সেটা আমি একটু পরে করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনার বায়োডাটাটা দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার ফেসবুক লিঙ্ক অথবা আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক অথবা ইউটিউব লিঙ্কটাকে আপনারা এখানে প্রোভাইড করতে পারেন। দেন হচ্ছে এটা করব না আমি। দেন এখান থেকে জাস্ট আমার এগুলো সেট আপ শেষ। এখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে প্রোফাইলের কিছু সেটিংস কাস্টমাইজ করতে হবে, মানে হচ্ছে কিছু প্রপার সেটিংস করতে হবে। তো সেগুলো করার জন্য উপরে কর্নার থেকে থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। দ্যাটস ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অসংখ্য অপশন। তো আপনারা জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন ভেরিফিকেশন নামে একটি অপশন। আপনারা জাস্ট ভেরিফিকেশন এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্টটিকে তারা ভেরিফিকেশন করতে বলতেছে। তো আমরা জাস্ট এখান থেকে হচ্ছে এটাকে ক্রিয়েট টিকটক সাপোর্টের অপশনটির উপর ক্লিক করে দেন হচ্ছে এটাকে জাস্ট ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে দিব। দেন এটাকে এই জাস্ট এটা করে দিব। করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পর নিচে দেখতে পারবেন বিজনেস ভেরিফিকেশন, তারপর হচ্ছে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট পাসওয়ার্ড অপশনটির উপর ক্লিক করে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো আমি হচ্ছে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে এটাকে জাস্ট কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করে দিব। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর আমার পাসওয়ার্ডটি সেট আপ হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে আপনারা এই সেটিংসটা করে নেবেন। দেন হচ্ছে আরও কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই সেই সেটিংসগুলো করে নেবেন। তো গাইস মূলত হচ্ছে এভাবে আপনারা যে কোনো টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন একদম সহজে, প্রপার সেটিংস করে প্রপার নিয়মে। যদি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে যদি আপনারা টিকটক অ্যাকাউন্ট খুলেন, তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিওতে প্রচুর পরিমাণ লাইকস আসবে, প্রচুর পরিমাণ ভিডিওগুলো গ্রো করবে এবং হচ্ছে ভিডিওগুলো ভাইরাল হবে। তো গাইস মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।